আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশে ফিরলে শেখ হাসিনার সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। বেইনসাফি কিছু করবে না সরকার। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার বিষয়ে আগের অবস্থান পাল্টায়নি বিএনপি। পটুয়াখালীর বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে গিয়ে হট্টগোলের মুখে সড়ক মন্ত্রী। বিএনপি জামায়াত কর্মীদের পাল্টাপাল্টি অবস্থানে কিছু সময় অবরুদ্ধ। সেপ্টেম্বর অক্টোবর থেকে 5 ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রথমে ভোট ইউনিয়ন পরিষদে, সব সিটি নির্বাচন হবে একসাথে। দেশের বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে জড়ো হয়েছেন ব্যাপারী খামারিরা। ঘুরে ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা। এখনো জমেনি বেচাকেনা। এখন শুনবেন বিস্তারিত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বিচার বহির্ভূত কোনো কিছুর মুখোমুখি হবেন না। তার প্রতি সরকার ইনসাফ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, জবাবদিহিতার আওতায় আনতে র্যাব নিয়ে নতুন আইন হচ্ছে, ইঙ্গিত দেন র্যাবের নাম পরিবর্তনেরও। সংশোধন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার। অন্যদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের অরাজকতা নিয়ন্ত্রণে কমিশন গঠনের প্রস্তাবনা জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরই মধ্যে তার ফাঁসির রায় হয়েছে। এই অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে কথা বলেছেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। তারা বলেন, বিএনপি সরকার ইনসাফে বিশ্বাস করে, সবকিছু হবে আইনি প্রক্রিয়ায়। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাব বিলুপ্তির দাবি ছিল বিএনপির। সরকারে এসে নিজেদের সেই দাবি থেকে বিএনপি সরেনি বলেও জানান তথ্য উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনা এখনই বাস্তবায়ন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন। বলেন, প্রস্তাবিত পরিকল্পনা সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্সিস্টিং যে মহাপরিকল্পনা সেটা মেয়ারলি একটা ভাঙন এবং বন্যা প্রতিরোধ পরিকল্পনা এরকম। এটার মধ্যে পদ্মা ব্যারাজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন। ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের 3 মাসের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা ও গণমাধ্যমে নৈরাজ্য রোধে গঠিত হচ্ছে কমিশন। পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে হট্টগোলের মধ্যে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রী সহ স্থানীয় 2 জন সংসদ সদস্য। কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে উদ্ধার করে পটুয়াখালীর দুমকি প্রান্তে নিয়ে যায়। ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সেতুমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগা প্রান্তে সমাবেশের আয়োজন করেন পটুয়াখালী 2 আসনের জামায়াতের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও তার অনুসারীরা। সেই মঞ্চে ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা। দুমকি থেকে বগা যেতে ফেরিতে চড়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্থানীয় 2 সংসদ সদস্য। ব্যানারের খবর ছড়িয়ে পড়লে সেই ফেরিতেই এক দফা বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফেরি থেকে নামার পর 2 পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। সেখানেও আরেক দফা হাতাহাতিতে জড়ায় 2 পক্ষ। এতে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 সংসদ সদস্য। এক পর্যায়ে মন্ত্রীকে মঞ্চে উঠতে না করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে আবারও ফেরিতে করে দুমকি প্রান্তে চলে আসেন তারা। পরে চর গবর্দী প্রান্তে প্রস্তাবিত নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং সরেজমিন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মামলার দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। 1 বছরের মধ্যে ধাপে ধাপে শেষ করা হবে ইউনিয়ন পরিষদ, সিটি, পৌর সহ 5 স্তরের স্থানীয় নির্বাচন, জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বলেন, বড় দল হিসেবে সিটি সহ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি আছে বিএনপির। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 মে দেশের 13তম এই সিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে। মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন, আশ্বাস দিয়েছেন বগুড়া সিটির নাগরিক সমস্যা সমাধানের। প্রাথমিক অবস্থায় যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা
ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। এ সময় বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি প্রতিমন্ত্রীর কাছে। তিনি জানান, সব সিটি নির্বাচন একসাথে হবে। এছাড়া ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভা সহ স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন হবে 1 বছরের মধ্যে, শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরে। এরই মধ্যে সিটি নির্বাচনকে টার্গেট করে জামায়াত ও এনসিপি আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে। এক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কতটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বড় দলের নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি থাকে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি যে এই সমস্ত নির্বাচনে তাদের ব্যয় কত হবে ঘোষণা করেছে। এক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কতটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বড় দলের নির্বাচনের জন্য সবসময়। ঈদুল আজহা সামনে রেখে পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এখনো ঈদের কিছুদিন বাকি থাকায় এক হাট থেকে অন্য হাটে ঘুরে পশুর দাম যাচাই করছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় কম দাম বলছেন ক্রেতারা। ক্রেতার ভিড় থাকলেও বিক্রি কিছুটা কম। জমে উঠছে কুরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখর দেশের হাটগুলো। জয়পুর হাটের 5 বিবি পশুর হাট। জয়পুর হাট সহ আশপাশের জেলা থেকে পশু নিয়ে হাজির বিক্রেতারা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতার উপস্থিতি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে পশু কিনতে এসেছেন ব্যাপারীরাও। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও দাম নিয়ে যথারীতি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শেরপুর সদরের ফেরিঘাট হাটে ব্যবসায়ীরা পশুর দড়ি ধরে আছেন ক্রেতাদের আশায়। আর ক্রেতারা কোরবানির জন্য খুঁজছেন পছন্দের পশু। 80,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরুর চাহিদাই বেশি এখানে। বিক্রেতারা বলছেন, পশুর সরবরাহের তুলনায় ক্রেতা কম। সামনের হাটগুলোতে ক্রেতা বাড়ার আশা করছেন তারা। গতবারে যে একটু বেশি বেশি মনে হচ্ছে এবার, এখনো শুরু করি নাই। হ্যাঁ, বাজার ঘুরে দেখছি, আমি তো একটা বাজার দেখছি। গরুটা আমাকে 2.5 লাখ করে পড়ে গেছে খাদ্যর হিসাবে। এখন তো বাজারে নিয়ে দাম কয় 1,60,000, 70, 80। মাঝারি সাইজ গুলো মোটামুটি বেশি, হ্যাঁ, চাহিদা বেশি। জমতে শুরু করেছে সাতক্ষীরার পশুর হাটগুলো। মাঝারি গরুর দিকে ভিড় করছেন ক্রেতারা। চাহিদা মতো দাম না পাওয়ার দাবি করছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, দাম বেশি হাঁকাচ্ছেন খামারিরা। ঘুরতেছি, গরু দেখতেছি, গরুর দাম করছি, এখনো কিনতে পারিনি। গরুর দাম এমনি 10-20 হাজার টাকা বেশি চাচ্ছি। বাসায় দাম হয়েছিল 74,000, কারণ বাজারে সে দাম হচ্ছে না, আর দাম কম বলতেছি। গরুর দাম অত্যন্ত বেশি, যার কারণে গরু কিনতে পারছি না। ভিড় বেড়েছে রংপুর পীরগাছা পাওটানা হাটে। তবে ঈদের কিছুদিন বাকি থাকায় দেখে শুনেই পশু কিনছেন ক্রেতারা। গণমাধ্যমকে আধুনিক কমিশনের আওতায় আনতে পারলে কোনো পক্ষই কাউকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না, তেমনি মালিকপক্ষ কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবে না। দুপুরে ডিআরইউতে একথা বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকদের বেতন ভাতা দেওয়ার সক্ষমতা